আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি রমজানের পরে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ওই ব্যক্তি যেন শাওয়াল মাসে যে 6টা রোজা রাখলো, রমজানের রোজা আদায় করার পরে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে বুঝলাম কি যে আমাদের রমজানের রোজা হলো ফরজ এবং শাওয়াল মাসের রোজা হলো নফল। এই নফল রোজারও আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণে মূল্য দিয়েছে, কত পরিমাণে দাম দিয়েছেন, কত পরিমাণে মূল্য আছে শাওয়ালের রোজা। অতএব শাওয়ালের রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ব্যক্তি সারা বছর রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করে দিবে। এই জন্য শাওয়াল মাসে রোজা রাখার মধ্যেও কিছু নিয়ম কারণ আছে। অনেকে বলেন যে হুজুর শাওয়াল মাসের রোজাগুলো কি ভেঙে ভেঙে রাখা যাবে কিনা। আবার অনেকে বলেন যে হুজুর শাওয়াল মাসের যে আমি রোজা রাখলাম, আমি রাতে খেয়ে ঘুমাইলাম, সকালে 8টার সময় উঠলাম বা 10টার সময় উঠলাম, তখন আমি নিয়ত করে ফেললাম যে আমি সারাদিন এখন রোজা থাকবো। এভাবে যদি নিয়ত করলে হবে কি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে রমজানের রোজা যে আমার জন্য কাজা হইল বা ভাঙতি রোজা পড়লো কোনো সফরত অবস্থা থাকার কারণে বা অসুস্থতার কারণে, যে আমাদের রোজাগুলো ভাঙা পড়লো, এই রোজা ভাঙা পড়ার কারণে কি আমার আগে কি শাওয়ালের 6 রোজা করব, না রমজানের যে ফরজ রোজাগুলো গিয়েছে সেগুলো আদায় করব। আরও প্রশ্ন আছে যে আমাদের মা বোনদের অনেক সময় অসুস্থতাজনিতর কারণে, মা বোনদের অসুস্থ হওয়ার কারণে তারা যদি ধারাবাহিক রাখতে না পারে, তারা কি ভেঙে ভেঙে রাখতে পারবে কি না। এই সমস্ত আরও অনেক প্রাসঙ্গিক কথা আছে। কিন্তু কথা হচ্ছে, প্রথম নাম্বার এর উত্তর হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আমাদের রমজানের রোজা, শাওয়ালের রোজাগুলো রমজানের রোজা রাখার পরে কিভাবে রাখবো, যদি আমাদের ভেঙে যায় রোজা, একটা রোজা ভাঙা পড়ার পরে আমরা শাওয়ালের রোজাগুলো আদায় করব নাকি রমজানের রোজা আদায় করব। এখানে ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের রোজা আদায় করার পরে আপনার জন্য শাওয়ালের 6 রোজা আদায় করা আপনার জন্য জরুরি হয়ে যাবে। আর আপনি যদি রমজানের কাজাগুলো আদায় করে নেন, তাহলে যেন আপনি রমজানের রোজাগুলো আদায় করার পরে শাওয়ালের রোজাগুলো রাখেন, তাহলে যেন আপনি সারা বছর সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের মা বোনদের অসুস্থতাজনিত কারণে মা বোনরা রোজা রাখতে পারেন না। এই যে রোজা যে রাখতে পারেন না, রোজা না রাখতে পারার কারণে পরবর্তীতে সে রমজানের পরে এই রমজানের কাজা রোজাগুলো আদায় করে নিতে হবে। রমজানের কাজা রোজাগুলো আদায় করে নিতে হবে। রমজানের কাজা রোজাগুলো আদায় করার পরে ওই ব্যক্তির শাওয়ালের রোজা যদি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। তো রমজান আমরা মনে করি কি রমজানের রোজা এমন কি গুরুত্বপূর্ণ আমল যে রমজানের রোজাগুলো আমাদের রাখতে হবে, আমাদের শাওয়ালের রোজাগুলো রাখতে হবে। আসলে ভাই, শাওয়াল মাসের রোজাগুলো এত পরিমাণে দামি, এত পরিমাণে মূল্যবান, এত পরিমাণে জরুরি। কোনো ব্যক্তি যদি নফল ইবাদত করে, আর নফল ইবাদতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা ফরজ ইবাদতের সমতুল্য হিসাবে আমি আল্লাহ সওয়াব দান করে দিই। যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে কিছু নফল ইবাদতের কথা বললেন। নফল ইবাদতগুলো কি? তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এই সমস্ত ইবাদতগুলো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। তার মধ্যে একটা হলো তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ। তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নফল নামাজ। এই নফল ইবাদতের কত পরিমাণে মূল্য খেয়াল করে শুনবেন।
হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল ইবাদতের এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই নফল ইবাদতগুলোকে এত পরিমাণে মেনেছেন, পুঙ্খানুপুঙ্খরূপে মানার চেষ্টা করেছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদতের বিনিময়ে ওই বান্দার আমলনামায় লক্ষ কোটি গুণ সওয়াব দান করে দিবে। হযরত বেলাল হাফসি, যার চেহারা দেখতে ভালো ছিল না, সুরত ভালো ছিল না, কাপড় ভালো ছিল না, কিন্তু তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণে দামি ছিল। বেলালের এমন কিছু আমল, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করতেন যে বেলালের আজান না হইলে সকাল হইতো না, সুবহ সাদিক হইত। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুদ, তাহিয়াতুল মসজিদ, এই সমস্ত নফল ইবাদতগুলো এত পরিমাণে করতেন। হযরত বেলাল হাবশির এই আমলগুলো এত পরিমাণে দামি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে যখন তিনি আরশে গেলেন, হাঁটতেছিলেন, কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়, রাসূল হাঁটতেছেন, তার পাশেও হাঁটার আওয়াজ। জিবরাইলকে বললেন, জিবরাইল, ভাই জিবরাইল, আমি হাঁটতেছি আর তুমি হাঁটতেছো, এখানে তৃতীয় ব্যক্তির হাঁটার আওয়াজ পাওয়া যায়, সে কে হতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ। তো বললেন, বেলালের হাঁটার আওয়াজ এখানে কিভাবে? বললেন, পয়গম্বর, আপনি আপনার বেলালকে যদি জিজ্ঞাসা করেন, হয়তো বেলাল আপনাকে উত্তর দিতে পারবে, আমি জানি না। রাসূল মেরাজের থেকে আয়েশা বললেন, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার হাঁটার আওয়াজ আর সে আসিমে শোনা যায়, আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কোনো আমল করি না, আপনি যে আমলগুলোর কথা বলেছেন সে আমলগুলো আমি দৈনিক পুঙ্খানুপুঙ্খরূপে করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন টুপি হলো রসুলের আপনার সুন্নত, সেই দিন থেকে আমি বেলাল মাথা থেকে টুপি ফেলি না। আপনি যেদিন থেকে বলেছেন এই আমলগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, নফল ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি দামি, ওই দিন থেকে আমি তাহিয়াতুল ওযুদ, তাহিয়াতুল মসজিদ নামাজগুলো ছাড়ি না। রাসূল বললেন, বেলাল, তোমার এই আমলগুলো এত পরিমাণে দামি হয়েছে, তোমার হাঁটার আওয়াজ আরশে আজিমে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য নফল ইবাদতগুলো যত বেশি করা যায়, যত বেশি করা যায়, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আসে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, মোহতারাম আজিজ, আমরা সকলেই এই সমস্ত নফল ইবাদতগুলো যতভাবে যত বেশি আদায় করতে পারি। আরে ফরজের সাথেই যে আল্লাহর সাথে আপনার সংযোগ হয় এমন তো না। সাহাবায়ে কেরামের জিন্দিগি ঘাটলে দেখা যায় তাদের জিন্দিগিতে তারা যেই পরিমাণে আমল করেছেন, তাদের একটা রাত্র আমল আমাদের একটা বছরের ইবাদতের সমতুল্য হবে না। মানে আমাদের একটা বছর আমরা ইবাদত করলাম, তাদের একটা রাত্র আমল তারা করছে, এই একটা রাত্র আমলের সমতুল্য আমাদের একটা বছরের ইবাদতের, একটা বছর ইবাদত যদি আমরা করি, এই একটা রাতের আমলের মতো আমরা করতে পারবো। কেন? আমাদের মধ্যে হালালি চিন্তাধারা কম, হারামি চিন্তাধারা আমাদের মধ্যে বেশি। আমরা হারাম নিয়ে ভাবি বেশি, হালাল নিয়ে চিন্তা কম। আমি চিন্তা করি আমাকে সুদে টাকা লাগাইলে আমি হয়তো আমার লভ্যাংশ বাড়বে, আমি চিন্তা করি আমার এখানে দৌড়াইতে হবে, সেখানে দৌড়াইতে হবে। সাহাবায়ে কেরামও ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, সব কিছু করতেন, কিন্তু সাহাবায়ে কেরামের এমন কিছু দামি আমল ছিল যে আমলগুলোর কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে। এই জন্য নিজের আমলে জিন্দিগিটা তৈরি করার এখনই সময়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 11 মাস 12 মাস
একটা বছর দান করলেন, এই একটা বছর জিন্দিগিতে আমি কি আমল করলাম, এই আমলগুলো কেমন হইল, আমার এটা কবুল হইল কিনা। সাহাবায়ে আজমাইনের থেকে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি একটা আমল ধারাবাহিকভাবে করে, আমি মনে করলাম যে আমার এই ইবাদতটা কবুল হইল কিনা, কবুল হইল কিনা, না হইল চিন্তা করতেছি। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা ইবাদত শুরু করে আর ওই ইবাদতগুলো যথাযথভাবে যত বেশি আদায় করবে, তার মনের মধ্যে যত বেশি ভালো লাগা তৈরি হবে, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল বলেন এবং হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে যখন ভালো লাগা তৈরি হবে তখন এটা বুঝে নিবে যে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতেছে। আমরা তো মনে করতেছি আমি ইবাদত করতেছি, আমার এটা কি কবুল হবে? এটা কি সম্ভব? আমাদের চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রমজান চলে গেছে তার মানে যে আমার থেকে ইবাদত বিদায় নিছে এমন না। আরে ভাই, কি আমি আপনাদেরকে কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। কিভাবে যুবক বুঝবে, কিভাবে যুবক দিনের পথে আসবে, কিভাবে যুবক দিন শিখবে, দিন বুঝবে, আমার বোধগম্য হয় না। যুবকের ইবাদতগুলো কত দাম যদি যুবক জানতো, তাহলে যুবক আমাদের সমাজে তো এখন মনে করে যে আমি অমুক দল তমুক দলের বড় একজন নেতা, আরে আমার পাওয়ারে তো পুরো এলাকা কাঁপে, মিরপুর কাঁপে। কিন্তু আমাদের সন্তান, আমাদের যুবক বন্ধু, তোমরা এটা চিন্তা করো না যে তোমার একটা সেজদায় স্বয়ং আল্লাহর আরশ কেঁপে যায়। দুনিয়া তো কাঁপানো বাদ, তুমি তো এলাকা কাঁপাইলা, এলাকা কাঁপলো, এলাকা কাঁপানো তোমার দায়িত্ববোধ তুমি মনে করলা, কিন্তু তোমার একটা সিজদায় যে আল্লাহর আরশ কেঁপে যায় এটা কখনো তুমি চিন্তাও করো না। সমাজের মধ্যে আমাদের ক্ষমতা, তাকাব্বুরি, অহমিকা, অহংকার, এই সমস্ত জিনিস আমাদের জন্য বড় একটা নেশা হয়ে গেছে, বড় একটা নেশায় পরিণত হয়ে গেছে। যে আমাকে দুনিয়া কামাইতে হবে, আমাকে দুনিয়া ভোগ করতে হবে, দুনিয়ার বিলাসিতা আমার তৈরি করতে হবে, দুনিয়ার বিলাসিতা আমার প্রয়োজন, দুনিয়ার তাকাব্বুরি প্রয়োজন, দুনিয়ার সম্পদ প্রয়োজন, বাড়ি ঘর প্রয়োজন, গাড়ি প্রয়োজন, সব কিছু আমার একটা চিন্তা এরকম ঢুকেই গেছে, আমাকে দুনিয়া কামাইতে হবে। আরে ভাই, দুনিয়াতে তুমি কি কামাবা আর কি আসবে তোমার দুনিয়াতে? কত কোটি টাকার মালিক হইবে, আর কত কোটি টাকার মালিক হওয়ার পরে তোমার কি অর্জন হবে দুনিয়া জীবনে, তুমি কি কামাইলা? তা এক কবি বলেন, এত টাকা কামাইয়া রাখবা কই রে বন্ধু, কাফনের তো পকেট নাই। সম্পদ রেখে যাইবা, সম্পদ রেখে যাওয়ার পরে সম্পদ সন্তান ভোগ করবে, আর সন্তান ভোগ করার পরে সন্তান যত আকাম উকাম করবে সব কিছু এগুলোর পার্সেন্টেজ বাপমার আমল মানা যাবে। আমি বলতেছি না সম্পদ থাকলেও আপনার জন্য ভালো, আর সম্পদ না থাকলেও আপনার জন্য খারাপ, কিন্তু এমন সম্পদ রেখে যাওয়ার দরকার নাই যে সম্পদ রেখে যাওয়ার পরে আপনার কবরের মধ্যে আযাব যায়। হাবিবে কিবরিয়া বলেন, একটা বান্দা যখন মারা যায় তখন তার 3টা আমল জারি থাকে। মানুষ মারা গেলেও তার 3টা আমল পরিপূর্ণরূপে, তার 3টা আমল জারি থাকে। 1 নম্বর হলো নেক সন্তান। কোনো ব্যক্তি যদি নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তান যত পরিমাণে ভালো আমলগুলো করবে, এই ভালো আমলগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে ওই ব্যক্তির আমল নামে বসবে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ সন্তান একদম সুসন্তান, ভালো সন্তান রেখে গেছে, আর এই ভালো সন্তান যত ভালো কাজগুলো করছে, এই ভালো কাজগুলো ওই পিতামাতার আমল নামায় যাবে। 2 নম্বর হলো, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার সম্পদ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং সহ যতগুলো দিনই কাজে ব্যয় করে যাবে, আর এই দিনই কাজে ব্যয় করে যাওয়ার পরে এই সম্পদ যতদিন পর্যন্ত দিনই কাজে ব্যয় হবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামে পৌঁছবে। 2 নম্বর চলে গেল। 3 নম্বর হলো কোনো ব্যক্তি কোনো ভালো কাজ চালু করে যাওয়া। যেমন তাবলীগের মধ্যে একটা ভালো কাজ আছে, তাবলীগ যেই কাজটা, এই কাজটা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি চালু করে গেছেন। পরবর্তীতে তার
অনুসারীরা, যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ, নিষ্ঠাবান, যোগ্যতা সম্পন্ন আলেমরা ধরে রেখেছে। এই আমলগুলো এখনও চালু আছে। এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই আমলগুলোর পার্সেন্ট হিসেবে তার আমল নেওয়া যাচ্ছে। তার মানে বুঝলাম কি, তিনটা আমল আমার দুনিয়াতে রেখে গেলে এই তিনটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরো পৃথিবীটা মধ্যে আমি বসবাস করার পরে যে সওয়াব পাইতাম, কবরে বসেও আমি তিনটা সওয়াব পেয়ে গেলাম। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের আমলগুলো, আমাদের জিন্দিগিগুলো এমনভাবে গঠন করা উচিত। আমার দুনিয়াও কামানোর দরকার, দুনিয়াও প্রয়োজন আছে, কিন্তু এমন দুনিয়া কামানোর দরকার নাই যে দুনিয়া কামায়া যাওয়ার পরেও আপনার কবরে আযাব হয়। সমাজের মধ্যে অনেক কোটিপতি ভাই আছে, অনেক সম্পদওয়ালা আছে, ঘরের মধ্যে শান্তি নাই, স্ত্রীর মধ্যে শান্তি নাই, স্ত্রীর সাথে মারামারি, কামড়াকামড়ি, হানাহানি, কত ধরনের শান্তি তো নাই। লক্ষ টাকা দিয়ে স্ত্রীকে নেকলেস বানায় দেয়, গহনা বানায় দেয়, টাকা পয়সা দিয়া সবাইকে সন্তুষ্ট রাখে, কিন্তু তার মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? কেননা আপনাদের সুদী লেনদেন করেন, ঘুষি লেনদেন করেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আপনার মধ্যে যদি ভরা থাকে, তাহলে আপনার ঘরে শান্তি আসবে কিভাবে? বললেন যে হুজুর সন্তানটাকে এত বড় বানাইলাম, এত পড়াশোনা করাইলাম। সেদিনও কয়েকদিন আগে দেখলাম, মিডিয়ার মধ্যে দেখলাম যে পিতা বৃদ্ধাশ্রমে, পিতাও ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার সন্তান। আমাদের এই যে কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মধ্যে একজন বৃদ্ধ লোক তাকে এখানে এনে ফেলে রেখে গেছে। তো এই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, তাকে জিজ্ঞাসা করলো সাংবাদিক যে আপনি কি করতেন? কয় আমি একজন এমবিবিএস ডাক্তার ছিলাম। এমবিবিএস ডাক্তার ছিলাম। তা আপনি এমবিবিএস ডাক্তার থাকা সত্ত্বেও আপনি কেন বৃদ্ধাশ্রমে? কয় আমার এক সন্তানও ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, সবাই বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করাইছে। তা আপনার এই হালত কেন? কয় আমার অতি শিক্ষা, অতি সম্পদ, অতি টাকা পয়সা আজকে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে। আপনি তো হালালভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করেন নাই। হালালভাবে সন্তানকে যদি মানুষ করতেন, সন্তান তো ভালো হইতো, নিষ্ঠাবান হইতো, আদর্শবান হইতো। কিন্তু সমাজের মধ্যে আমি আপনি হারাম কাজ করি তো প্রতিযোগিতা লেগে, সম্পদ কামাই প্রতিযোগিতা লেগে, এরপরে আপনার আমার সন্তান এগুলো খায়, এগুলো নিয়ে পড়াশোনা করে, এরপরে তার চরিত্র এগুলোর মধ্যেই পরিণত হয়। আজকে আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, রিয়া, অহংকার, তাকাব্বুরি, সম্পদের পাহাড় জমানোর জন্য আমরা চিন্তা করে আছি। এই যে আমাদের এখন আরব দেশগুলোর মধ্যে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1400 বছর আগে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী তিনি বলে গিয়েছিলেন যে এক সময়, এখন বর্তমানে যারা রাখাল, বেদুইন, যাদের পায়ে এক সময় জুতা ছিল না, কাপড় ছিল না, ওই ব্যক্তিরা আজকে বুর্জ খলিফার মতো বিভিন্ন ধরনের বড় বড় অট্টালিকা, সম্পদ বানায় নিছে, এগুলোর প্রতিযোগিতা লাগতেছে। আরো ভূমিগুলো এখন সবুজ গাছ গাছালি দিয়ে ভরে গেছে। এখন এমন হয়েছে যে রসুল যে 1400 বছর আগে বলে গেছেন যে সম্পদের নিয়ে মানুষ তাকাব্বরি, অহংকার, অহমিকা, মানুষ এগুলো নিয়ে প্রতিযোগিতা লাগবে, এগুলোর পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এগুলোর সামনে দেখতে পাচ্ছি। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, রসুল বলেন আদ-দুনিয়া সিজরুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। এই দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আপনি যা কিছু করবেন, এই যে যতগুলা সম্পদ গোলাইলেন, সম্পদ যাই করলেন, এগুলোর মাধ্যমে হচ্ছে দুনিয়া। আপনি দুনিয়ার মধ্যে আছেন তো আমাকে দুনিয়াতে বড় হইতে হবে, বাড়িওয়ালা হইতে হবে, গাড়িওয়ালা হইতে হবে, সম্পদওয়ালা হইতে হবে, আমার একটা ভালো গাড়ি আছে, তার চেয়ে ভালো গাড়ির প্রয়োজন। এই যে আপনার চাহিদা, এই চাহিদাই আপনাকে গুনার দিকে ধাবিত করতেছে। এই চাহিদাই আপনাকে গুনার দিকে ধাবিত করতেছে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দুনিয়ার লোভ, লালসা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে।
এগুলো আমাদেরকে মোটামুটি পরিহার করতে হবে। আমাদেরকে যথাযথ সম্ভব এগুলো থেকে আমাদের জিন্দিগিটাকে পরিপূর্ণ দূরত্বে নিয়ে আসতে হবে। আমাদের জিন্দিগিটা যেন হেলায় খেলায় না কাটে। কেননা এই যে রমজান মাস চলে গেছে, রমজান মাস চলে গেছে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ঈদের নামাজের পরে কোলাকুলি করার পরে ঘরে এসে আনন্দ করে, সন্তানদেরকে নিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে আনন্দ করে ফুর্তি করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হযরত ওমর তিনি কান্না করতেছিলেন, দরজা লাগাইয়া ফুফায়া ফুফায়া চিৎকার মেরে কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আমার জিন্দেগি থেকে তো একটা বছর চলে গেল, একটা বছর আমার জিন্দেগি থেকে চলে গেছে। এই একটা বছরের জিন্দেগিতে আমি আল্লাহকে কি দিলাম, আর আল্লাহর থেকে কত কিছু পাইলাম, আর আল্লাহকে কি উপহার দিলাম। আল্লাহ তো আমাকে খাওয়াইলো, 12টা মাস খাওয়াইলো, চালাইলো, পোশাক পরাইলো, অর্ধজাহানের বড় একটা দায়িত্ব আল্লাহ আমার উপর অর্পণ করলো। এই অর্ধজাহানের দায়িত্ব অর্পণ করার পরে, এই অর্ধজাহানের দায়িত্ব পাওয়ার পরে আমার কি আমল ছিল যে আমলগুলো করার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন হইল, আর এই আমার যে উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বগুলো আমি কতটুকু আমানতের সাথে আদায় করলাম। এগুলো ছিল সাহাবীদের জিন্দেগি, এটা ছিল সাহাবীদের জিন্দেগির ইতিহাস। সাহাবীদের ইতিহাস যদি কোনো বান্দা জানতো, আর জানার পরে পুঙ্খানুপুঙ্খ রূপে জেনেও ওই ব্যক্তি যদি আমল করতো, আমার জিন্দেগিটা আজ থেকে সাহাবী হযরত ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো আশারায়ে মুবাশশারা যেই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওই সাহাবীদের মতো আমি আমার জিন্দেগি গঠন করব। কোনো ব্যক্তি যদি এইভাবে সে আমলগুলো করত, তাহলে আমার মনে হয় দুনিয়াতে আল্লাহ তাকে, দুনিয়াতে এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আমাদের মধ্যে তো আমল নাই। আমাদের মধ্যে যদি আমল থাকতো, এই চিন্তা থাকতো, তাহলে আমাদের মধ্যে তো আমলের ছড়াছড়ি থাকতো। মসজিদে এখন ঈদের পরে কি বলবো আমি আপনাদেরকে, মসজিদে এখন ঈদের নামাজের পর থেকে এখন আর মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। আরে ভাই, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগতেন যে ইমামের পরে সামনের কাতারে আমার আগে কেউ যেতে পারবে না, আমার আগে কেউ যেতে পারবে না। এটা ছিল সাহাবীদের প্রতিযোগিতা, সাহাবীদের চিন্তা চেতনা যে আমার আমলগুলো যেন কোনোদিন ছোট না হয়ে যায়, আমার আমলগুলো যেন সংকীর্ণ না হয়ে যায়, আমার আমলগুলো যেন এমন না হয়ে যায় যে আমলগুলোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির খাতা থেকে ছোট হয়ে যাই। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আমার অন্তরটা বেঁধে রাখতে হবে মসজিদের পিলারের সাথে, যে আজান হওয়ার সাথে সাথে আমার যত কাজ কাম থাকুক না কেন, আমার যত ব্যবসা প্রতিষ্ঠান থাকুক না কেন, আমি এক মুহূর্তের জন্য আমি আমার ঘরে বসে থাকবো না, আমি সাথে সাথে মসজিদে চলে যাব। আমাদের ভোলা জেলা ওইখানে তজমুদ্দিন না বোরহানুদ্দিনের ওইখানে একটা খবর সেদিন মিডিয়ার মাধ্যমে দেখলাম, একটা বাজারই আছে যে বাজারের মধ্যে আজান হইল তো শুরু করে ওই মুহূর্তে দোকানগুলো বন্ধ করে সাথে সাথে মানুষগুলো মসজিদে চলে যায়, মানুষগুলো সাথে সাথে মসজিদে চলে যায়। ওইখানে কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা এই চিন্তার মধ্যে পড়ে ফেলে রেখে যায় যে আমার যদি কোনো সিকিউরিটিও না থাকে, আমার সিকিউরিটি হলেন আল্লাহ, আমার আল্লাহ এটার সিকিউরিটি দিবেন, অতএব আমার কোনো চিন্তা নেই। সে আল্লাহর কদমে সেজদা করতেছে। সাহাবীদের জিন্দেগি তো এমনও ছিল। অতএব আমাদের সমাজটাকে পরিপূর্ণ পরিবর্তন করার জন্য আমাদের আমল জরুরি, আমাদের আখলাক জরুরি, আমাদের সম্পদের প্রাচুর্যের বাহাদুরি থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এভাবে যদি আমার জিন্দেগিকে আমি পরিচালনা করতে পারি, তাহলে কোনোদিন আমার মধ্যে অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, অহংকার এগুলো আসবে না। এগুলো থেকে আমাদের
জিন্দিগিটাকে পরিবর্তন করা চাই। এবং শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসের কিছু আমল আছে যে আমলগুলো আমাদের জন্য করা জরুরি। শাওয়াল মাসে বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়া, বেশি বেশি দুরুদের আমলগুলো করা, বেশি বেশি আমাদের সকলের জন্য জরুরি হচ্ছে দুরুদ শরীফ পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলগুলো করা। আমরা তো অনেক সময় অভাবে পড়ে যাই। আমরা চিন্তা করি যে আমার অভাবে পড়ে গেছে, এখন কিভাবে করব, কি করব, সুদে টাকা নেই, আবার অমুকের কাছে যাই, তমুকের কাছে চাই, এই চিন্তা করি। কিন্তু আপনি যদি এমন কিছু গুরুত্বপূর্ণ আমল করেন যে আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যে আপনাকে কোটিপতি বানিয়ে দিবে, এমন কিছু আমল আছে যে আমলগুলো আপনি করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার জিন্দিগিটাকে পরিপূর্ণ এত সুন্দর করে দিবেন, আপনার কোনোদিন অভাব থাকবে না। এই আমলটা আপনি করবেন আজকে থেকে, এই আমলটা আজকে থেকে আপনি করবেন, কোনোদিন আপনার অভাব থাকবে না। আমলটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এই আমলটা যত বেশি করতে পারেন, যত বেশি করবেন তত বেশি ফজিলত আসবে, তত অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। প্রতিদিন আপনি এশার নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে আপনি 2 রাকাত নফল ইবাদত করবেন, 2 রাকাত নফল আদায় করবেন। 2 রাকাত নফল ইবাদত করার পরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে দুরূদ শরীফটা আপনার জন্য সহজ হয়, ওই দুরূদ শরীফটা আপনি পড়বেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনি প্রতিদিন 100 বার করবেন। এরপরে 999 বার, 999 বার করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি আমলটা করেন, এরপরে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি 999 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আবার যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি 40 দিন পর্যন্ত আমলগুলো করবেন। আর আপনি যেই পরিমাণে আমলগুলো শেষ করার পরে আপনি এই পরিমাণে আল্লাহর কাছে হাত উঠে দোয়া চাইবেন, দেখবেন যে আপনার সন্তানটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারতেছেন না, আপনার মেয়েটা বিবাহের উপযুক্ত যে বিয়ে দিতে পারতেছেন না, আপনার ভাইটাকে বিদেশে পাঠিয়েছেন, আপনার ভাই দালালের চক্রের মধ্যে পড়ে গেছে, আপনার ভাইয়ের চাকরি নাই, আপনার ভাই এখন একটা অফিসে অ্যাপ্লাই করে রাখছে, সিভি জমা দিয়ে রাখছে, চাকরি হচ্ছে না। কিন্তু আপনি ভাই হয়ে বা আপনি বাবা হয়ে বা আপনি মা হয়ে আপনি যদি আমলগুলো 40 দিন আদায় করেন, আপনার সন্তানের জন্য যদি দোয়া করেন, কোনো দালালের চক্রের দরকার নাই, কোনো কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনি যখনই এই আমলগুলো করবেন 40 দিন পর্যন্ত আমল করে 40 দিন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 40 দিনের পরে উত্তম চাকরি, উত্তম পাত্র, উত্তম কর্মস্থলের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমলগুলো করা চাই, আমলগুলো করা চাই। আমাদের জিন্দিগিটা আমলে জিন্দিগি হিসাবে যদি গড়তে পারি, সুদে টাকা নেওয়ার দরকার নেই, সুদে টাকা নেওয়ার দরকার নেই। আমাদের সমাজ থেকে সুদি লেনদেন যারা করে তাদের মুখের মধ্যে চপাটাঘাত পড়ে যাবে। ওই দিন থেকে তারা সুদি লেনদেন আর করবেও না, কাউকে সুদ দিবেও না, কারো কাছ থেকে সুদ নিবেও না। যখন আল্লাহ পক্ষ থেকে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে, ওই দিন থেকে সুদি লেনদেন যারা করে সুদখোরদের মুখের মধ্যে চপাটাঘাত পড়ে যাবে। আজকে থেকে সকলে ইরাদা করবেন, আজকে থেকে আমি আমলি জিন্দিগি করব। আমার সমাজটাকে পরিবর্তন করার জন্য আমার আমল প্রয়োজন, আমার আমল প্রয়োজন। আমার আমলি জিন্দিগি যদি আমি তৈরি করতে পারি, আমার কোনোদিন অন্যের কাছে হাত পাতার দরকার নেই। আমলগুলো আমাদের করা চাই, আমলগুলো করা চাই। এমন কিছু আমল আছে যে আমলগুলো করার কারণে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। ভাবতে পারেন যে হুজুর, এই যুগেও কি মুস্তাজাবুদ দাওয়া হওয়া সম্ভব নাকি? এই যুগে কি মুস্তাজাবুদ দাওয়া হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই এই যুগেও মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন আপনি। কেন হতে পারবেন না? হাম্বলি মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল
রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কবরকে জান্নাতের অমৃত সুধা ধারা পরিপূর্ণ করে দেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার এমন কিছু আমল ছিল, সুন্নতি আমল, যে আমলগুলোর কারণে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিন্দানখানায় থাকার পরেও আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন তার জিন্দিগি থেকে রসুলের একটা সুন্নত ছাড়েন না। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন আহমদ ইবনে হাম্বলকে নিয়ে, খাদেমকে পাঠিয়ে দিলেন যে আহমদ ইবনে হাম্বলকে যা খোঁজখবরি শুনায় দাও। আহমদ ইবনে হাম্বলের কাছে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম যায় বললেন, ও ইমামে আহমদ ইবনে হাম্বল, আপনার কাছে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির খোঁজখবরি পাঠাইছেন, এই খোঁজখবরি। তো বললেন যে দেখো, কোনো ব্যক্তি যদি খোঁজখবরি নিয়ে আসে তখন তো রসুলের সুন্নত অনুযায়ী তাকে কিছু হাদিয়া দেওয়া জরুরি। নাও, আমি তোমাকে, আমার কাছে তো কিছু দেওয়ার মতো নাই, জালিমের বেত্রাঘাতের কারণে আমার শরীর জর্জরিত, আমার শরীরের মধ্যে রক্ত ফুলকি দিয়ে বের হচ্ছে, প্রতিদিন জালিম আমাকে বেত্রাঘাত করতেছে, বাদশা মানসুরের নির্যাতনের কারণে আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে, আমার নির্যাতনের শিকার হইতে হইতে আমি এখন ক্লান্ত শ্রান্ত, আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি যখন সে আমার উপরে নির্যাতন করে। কিন্তু মনে রাখবা, আমার জীবন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি আমার জিন্দিগি থেকে রসুলের একটা সুন্নত আমি কখনো বিদা যেতে পারি না। নাও, আমার গায়ের যে জামাটা আছে এই জামাটা আমি তোমাকে হাদিয়া দিলাম। কেননা রসুলের হাদিসের মধ্যে অপর একটা হাদিস আছে, কোনো ব্যক্তি যদি খুশখবরি নিয়ে আসে, ওই খুশখবরি নিয়ে আসার কারণে ওই ব্যক্তিকে রসুলের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হইতো। আমার কাছে তো কিছু দেওয়ার নাই, আমার গায়ের কাপড়টা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া নিয়া যখন খাদেম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই তুমি তো আশিকে রসুলের দরবারে গেলা, আশিকে রসুল তোমাকে কেমন কি হাদিয়া দিছে? বললেন যে দেখেন আমার পেয়ারা হযরত, আমি যখন আহমদ ইবনে হাম্বলের কাছে গেছি, আহমদ ইবনে হাম্বলের কাছে কিছুই নাই, সে কিছু না থাকা সত্ত্বেও তার গায়ের কাপড়টা আমাকে খুলে দিছে। বললেন যে দে আশিকে রসুলের কাপড়টা আমারকে খুলে দে। যখনই আশিকে রসুলের কাপড়টা তার হাতে দিলেন, আহমদ ইবনে হাম্বলের কাপড়টা নিয়া ভিজাইয়া কাপড়ের এক বোতল পানি রেখে দিলেন। খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর কাপড় নিলেন শুকনা, আনলেন ভিজাইয়া, কারণটা কি? কয় আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার সন্তান জন্য রেখে যাব, যে আমার মৃত্যুর পরে এই আশিকে রসুলের কাপড়ের ধোয়া পানিটা দিয়ে যেন আমি শাফি রহমাতুল্লাহ আলাইহিকে গোসল দেয়, আর এই আশিকে রসুলের কাপড়ের পানি দ্বারা গোসল দেওয়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমাকে মাফ করে দেয়। তেমন ছিলেন তাদের আমল, রসুলের সুন্নতের প্রতি আমল ছিল এমন। আমাদের মধ্যে সুন্নতি জিন্দিগি তো চলে গেছে, তো আমাদের জীবনের মধ্যে আমাদের অভাব অনটন চলে আসছে, আমার জিন্দিগির মধ্যে খারাপ চিন্তাধারা চলে আসছে, সুদি লেনদেন চলে আসছে, ঘুষি লেনদেন চলে আসছে, আমার মধ্যে এই সমস্ত লোভ লালসা চলে আসছে। আহমদ ইবনে হাম্বল তার এমন আমল, তার আমলটা মাপা আমাদের জিন্দিগির জন্য বড় কঠিন হয়ে যায়। কিন্তু না, তার আমল এমন পরিমাণে দামি। তিনি একদিন রাত্রেবেলা খুব শীত পড়ছে, শীত পড়ার কারণে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে, গ্রাম অঞ্চলের মসজিদ, তখন মসজিদ কেমন ছিল? আজকে তো আমাদের মসজিদগুলো টাইলস করা, মোজাইক করা, এসি করা, আবার মসজিদের মধ্যে এখন সিসি ক্যামেরাও থাকে, কত পরিমাণে সিকিউরিটি দেওয়া, এরপরে মসজিদগুলো বন্ধ থাকে। কিন্তু ওই সময়ও আহমদ ইবনে হাম্বল কোন শীত পড়তেছে, এমন তো অবস্থায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যখন বিশ্রামের জন্য গেলেন, খাদেম বললেন, আহমদ ইবনে হাম্বলকে তো আর খাদেম চিনেন না, বললেন যে মসজিদে বিশ্রাম নেওয়ার মতো অনুমতি নাই, যান বাহিরে যান। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বের করে দিলেন। তিনি দেখলেন কোনো এক দোকানের মধ্যে আগুনের ফুলকি দেখা যায়, আগুন জ্বলতেছে। তেমন তো অবস্থায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে ওইখানে একজন রুটি বিক্রেতা, আরবিতে তাকে খাব্বাস বলা হয়, রুটিকে খুবজুন বলা হয়, আর রুটি বিক্রেতাকে বলা হয় খাব্বাস। এই খাব্বাস রুটি বানাইতেছে। তো বললেন যে এই রুটিওয়ালা ভাই, আমি এখন তো শীত পড়তেছে, আমার খুব ঠান্ডা লাগতেছে, আমি যদি তোমার এখান থেকে আগুনের একটু তাপ নেই তাহলে কোনো সমস্যা হবে বা আমাকে অনুমতি দিবা? রুটি বিক্রেতা বললেন,
কি বলেন মৌলভী সাহেব, আপনি এখান থেকে কিছু আগুনের তাপ নিবেন, এটা তো এখানে আমার কোনো ক্ষতি নাই, আপনি নিতে পারেন, সমস্যা নেই। তো বললেন যে ঠিক আছে, আগুনের তাপ নিতেছে। এমত অবস্থায় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দেখলেন রুটি বিক্রেতা ক্রেতাদেরকে রুটি দিচ্ছে, তো বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার টাকা নিতে সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই রুটি বিক্রেতার দিকে তাকাইয়ে থাকলেন, অনেকবার তাকায় থাকার পরে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতাকে বললেন, ও রুটি বিক্রেতা ভাই, তুমি এমন কি আমল করো? আরে আমলটা তুমি কোথা থেকে পাইছো? আমলটার ফজিলত কি জানোনি? বলতেছে মৌলভী সাহেব, কেন জানবো না, আমলগুলো আমি দীর্ঘদিন যাবত করতেছি। বললেন যে আমলটার ফজিলত কি বলো? কই আমলটার ফজিলত হলো আমি যতদিন পর্যন্ত আমলটা করতেছি, এই আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এই আমলটা যে আমি করতেছি, এই আমলটার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। বলতেছে আশ্চর্য, তুমি রুটি বিক্রেতা মানুষ, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বললেন যে হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। তো কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হইলা? কই আমলটা আমি যেদিন থেকে শুনতেছি, রসুলের হাদিস, আহমদ ইবনে হাম্বল নামক একজন ব্যক্তি আছে, তার হাদিসের যখন হাদিস সংকলন করছে, হাদিস সংকলনের মধ্যে এই একটা হাদিস আমি শুনেছি, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারগুলো যত কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ইস্তেগফার করে নিজের কতকৃত কর্মের প্রতি, গুনার প্রতি ধাবিত হওয়ার পরে সে যদি আমলগুলো করে, আর এই আমলগুলো করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। আমি আমলগুলো করার পরে, আমি আমলগুলো করতেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আমি এ পর্যন্ত যতগুলো আমল করছি আল্লাহ সব কবুল করছে, যতগুলো চাওয়া ছিল সব কবুল করছে, কিন্তু একটা চাওয়া কবুল হয়নি, একটা চাওয়া কবুল হয় নাই। বললেন যে সে চাওয়াটা কি? যে বর্তমান যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, বর্তমান যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বলতেছে, এটাও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পূরণ করে দিছে। কয় কি আশ্চর্য, আপনি বলতেছেন আল্লাহ পূরণ করে দিছে, আমি তো তাকে দেখি না। বলতেছে তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে, আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়ে দিছে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের দরকার হলো আমাদের আমলগুলো এমন পরিমাণে করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করা, আস্তাগফিরুল্লাহর আমল করা, বেশি বেশি দুরুদের আমল করা। শাওয়াল মাস চলতেছে, এই মাসে আপনি যত বেশি আমল করবেন, আপনার সন্তানকে শাওয়াল মাসে বিবাহ শাদীও যদি করান, আল্লাহ রব্বুল আলামিন এই বিবাহ শাদীর মধ্যে বরকত দিয়ে দিবে। কেন বিবাহ শাদী হল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন শাওয়াল মাসের আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।